হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রেস্টুরেন্টের মতো স্পাইসি ঝরঝরে চাউমিন বাড়িতে বানাতে চাও? তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। একটা বড় পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিচ্ছি। জল গরম হলেই তাতে দিয়ে দিচ্ছি চাউমিন। 90% মতো সেদ্ধ করব। সম্পূর্ণ সিদ্ধ করলে চাউমিন জড়িয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে। এবার একটি ঝাঁঝরাতে জল ঝারিয়ে নেব। ঠান্ডা জল ওপর থেকে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে ঠান্ডা করে নেব চাউমিনটা। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হতেই তাতে দিয়ে দিচ্ছি ডিম। এইভাবে ডিমটা ভালো করে ঝুড়ো করে নেব। এবার অল্প একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি। ডিম ভাজা কমপ্লিট। এবার আমি একটা পাত্রেতে তুলে নিচ্ছি। তোমাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু বাদামি করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিন্তু খুব ছোট ছোট করে কাটিনি, আর খুব লাল করে ভাজবো না, সামান্য একটু বাদামি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। 1 চামচ পরিমাণ চিনি দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমি শুধুমাত্র বাঁধাকপি দিয়েছি, আপনারা চাইলে গাজর, বিনস সব দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ব্ল্যাক সয়া সস দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি চাউমিন। আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আস্তে আস্তে করে মিক্সড করতে হবে। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু চাউমিনগুলো ভেঙে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাই খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি বাজারের কেনা ম্যাগি মশলা। আপনারা এখানে চাউমিন মশলাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার আস্তে আস্তে মিক্সড করে নিচ্ছি। খুব আলতোভাবে মিক্সড করে নিলেই আমার চাউমিন একদম রেডি। সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।